৪ তারিখে মার্কেট শুরু হওয়ার আগে জেনে নিন মার্কেটের ১০টি গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই ভিডিওতে একটা ডিসক্লেমার প্রথমেই দেওয়া উচিত যে সমস্ত খবরগুলোকে নিয়ে আমি আলোচনা করব সেগুলো কোনো মতেই আপনি ভাববেন না যে সেগুলো বাই এবং সেল রেকমেন্ডেশন। এগুলো কেবলমাত্র লেটেস্ট নিউজ। দেখুন, টিটাগড় রেল পেয়েছে ১৫৯৮ কোটি টাকার মেট্রো কন্ট্রাক্ট। টিটাগড় রেল সিস্টেম ১০৮টি কোচ বানাবে মুম্বাই মেট্রো লাইন 6-এর জন্য। ১০৪ সপ্তাহে কাজ শেষ হবে এবং আপনার ৭ বছরের মেনটেনেন্স কভার তারপরে এর মধ্যেই আছে। অর্থাৎ এটি কিন্তু টিটাগড় রেলের জন্য একটি ভালো খবর। দ্বিতীয় নম্বর খবর হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। ক্যাপ্রি গ্লোবালের যে Q1-এর যে রেজাল্ট, সেখানে দেখা গেছে যে ১৩১%-এর প্যাট জাম্প করেছে, প্রফিট আফটার ট্যাক্স জাম্প করেছে এবং ৪২% AUM গ্রোথ করেছে। ক্যাপ্রি গ্লোবালের AUM দাঁড়িয়েছে ২৪,৭৫৩ কোটি টাকা আর প্রফিট বেড়েছে দ্বিগুণের থেকে বেশি। শেয়ার মার্কেটে লেটেস্ট নিউজের ৩ নম্বর খবরটি হচ্ছে মণিপাল হসপিটাল ৬,৪০০ কোটি টাকা দিয়ে সাহাদ্রি কিনছেন এবং সিসিআইয়ের অনুমতি পেলে পরে ১১টা নতুন হাসপাতাল যুক্ত হবে। এর কিন্তু প্রভাব মহারাষ্ট্রে বাড়বে বলেই কিন্তু মনে করা হচ্ছে। আজকে ৪ নম্বর খবর হচ্ছে যে ময়েল কিন্তু খারাপ ওয়েদারে থাকা সত্ত্বেও ময়েল প্রচুর হাইয়েস্ট এভার প্রোডাকশন করেছে। ব্যাড ওয়েদার সত্ত্বেও জুলাই মাসে তারা কত টন প্রোডাকশন করেছে? 1.45 লাখ টনস এবং সেটা ইয়ার অন ইয়ার বেসিসে ১১.৪% গ্রোথ। খুব কম গ্রোথ নয়, বিরাট গ্রোথ। ৫ নম্বর যে কোম্পানিটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ম্যারিকো। তো আমি জানি না ম্যারিকো সম্পর্কে আপনারা কতজন জানেন। এই ম্যারিকোর আন্ডারে দুটি বড় ব্র্যান্ড রয়েছে বা নাম আপনারা চেনেন। একটা হচ্ছে প্যারাসুট আর একটা সাফোলা। তা প্যারাসুট এবং সাফোলার সেলস কিন্তু বাড়বে বলে মনে করা হচ্ছে। আগে অ্যানালিস্টরা কি এক্সপেক্ট করছে? 21% কিন্তু রেভিনিউ গ্রোথ আশা করছেন। কোপরার দাম বেড়ে যাওয়ার জন্য কিন্তু মার্জিনে চাপ আসতে পারে, অর্থাৎ শুকনো নারকেলের দাম বেড়ে যাওয়ার জন্য কিন্তু একটা মার্জিনে চাপ আসবে, কারণ প্যারাসুটের নারকেল তেল তৈরি করতে গেলে কোপরা লাগে। ৬ নম্বর হচ্ছে ইন্ডিয়া যে অয়েল ইম্পোর্ট বিল, সেটা কিন্তু বাড়তে পারে ৯ থেকে ১১ বিলিয়ন ডলার। আপনারা সবাই জানেন যে আমাদের যে ডোনাল্ড ট্রাম্প ইউএস যে ট্যারিফ 25% লাগিয়েছে, তাতে কিন্তু রাশিয়ান ক্রুড অয়েল কেনার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আছে। সুতরাং তার জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা কত টাকা দিতে হতে পারে? ৯ থেকে ১১ বিলিয়ন ডলার দিতে পারে এবং এর ফলে ইন্ডিয়ান যে রিফাইনারিজ তারা কিন্তু চাপের মুখে পড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ৭ নম্বর হচ্ছে ভারতী এয়ারটেলের Q1 রেজাল্টের প্রিভিউ। সেটা ৯৭% নেট প্রফিট জাম্প করেছে। যারা আমার যে ডেলিভার্ড যেটা নিয়ে যে ভিডিওগুলো তারা যদি দেখেন, তারা দেখবেন যে ভারতী এয়ারটেলকে কিন্তু বারে প্রচুর পরিমাণ ডেলিভারি করা হচ্ছে। হয়তো সেই সমস্ত মানে বড় প্লেয়ারদের কাছে খবর ছিল যে প্রফিট কিন্তু জাম্প করবে। যাই হোক, রেভিনিউ হতে পারে আপনার ৪৯,৭৬২ কোটি টাকা আর নেট প্রফিট ৫,৬৬০ কোটি টাকা, যেটা ARPU গ্রোথ কিন্তু স্টেবল দেখা যাচ্ছে। ৮ নম্বরে যে বড় খবর সেটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্সকে নিয়ে। পিসি চন্দ্র জুয়েলার্সের Q1 রেজাল্ট কিন্তু খারাপ নয়। ১৬৪ কোটি টাকা তারা প্রফিট করেছে। তার সঙ্গে ডেট কিন্তু তারা কমিয়ে চলেছে, অর্থাৎ ডেট কিন্তু অনেকটাই কমেছে। ডেট কমিয়ে এখন পর্যন্ত ১৪৪০ কোটি টাকা এনেছে এবং কনভার্টিবল যে ওয়ারেন্টস সেখান থেকেও কিন্তু ফান্ড আসবে বলে মনে করা হচ্ছে। ৯ নম্বরের খবরটি হচ্ছে নেসলে ইন্ডিয়া 1:1 বোনাস শেয়ার করেছে। এই প্রথমবারের জন্য 1:1 বোনাস ইস্যু করেছে, যার রেকর্ড ডেট হচ্ছে ৮ই আগস্ট। যারা এই পর্যন্ত শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে, আপনি যদি শেয়ার ধরে রাখেন, তাহলে পরে আপনি কিন্তু এই সুযোগটি পাবেন। আজকের শেষ খবর লেটেস্ট নিউজের, সেটা হচ্ছে নারায়ণা হৃদয়ালয়া। এটি 15.4% রেভিনিউ গ্রোথ করেছে Q1-এ।
1507 কোটি টাকার রেভিনিউ, 196 কোটি টাকার নেট প্রফিট এবং নেট ডেট টু ইকুইটি রেশিও মাত্র হচ্ছে 0.09। বুঝতেই পারছেন আপনারা যে খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমাকে বলুন যে আপনার পোর্টফোলিওতে কোন স্টকটি আছে এবং এই খবরগুলোর কীরকম প্রভাব আপনার পোর্টফোলিওতে পড়তে পারে। এই খবরগুলোকে ভালো করে দেখুন, এই সমস্ত স্টকগুলোকে ভালো করে দেখুন, অ্যানালিসিস করুন, তারপর আপনার নিজের সিদ্ধান্ত আপনি নিজে নিন। নমস্কার, ধন্যবাদ।